এই ছোট্ট একটা অডিটোরিয়ামের ভিতরে মূলত আমাদের ঈদের নামাজের জামাতরা হয়েছিল। ইতালিতে ঈদ কেমন হয় আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। আমি যেই শহরটাতে ছিলাম গত কয়েক মাস আগে, ওই শহরে প্রচুর পরিমাণ বাঙালি এবং কি মুসলিম ছিল, প্রায় 7-8 হাজারের মতো। সো ওই শহরে জামাত হইতো ঈদের 2টা থেকে 4টা পর্যন্ত, মানে 2টা জামাত বা 4টা জামাত এরকম জামাত হইতো। সো এখন হচ্ছে আমরা যেই শহরে আছি এই শহরে মুসলিম খুব কমই, মসজিদ নাই, কোনো কিছুই নাই। সো একটা মাঠে হচ্ছে ঈদের জামাত হবে। সো এখন আমরা এই যে আমার পিছনে আরেকজন, আমরা দুইজন হচ্ছে সাইকেল চালিয়ে যাইতেছি। এখন সকাল 6টা বাজে, আমরা যাইতেছি হচ্ছে ঈদের নামাজ পড়তে। সো আমাদের এই পরিবার ছাড়া ঈদের অভিজ্ঞতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সকাল সকাল রোড একদম খালি, কোনো মানুষ নাই। কাছ থেকে একটু আগে আসলাম 5টা বাজে, এখন হচ্ছে 6টা বাজে। আমরা নামাজে যাইতেছি, নামাজ হচ্ছে 7:30টায়। তো আপনাদেরকে হচ্ছে এই ঈদের নামাজটা দেখানোর চেষ্টা করব, পরিবার ছাড়া বিদেশের মাটিতে কেমন হয় ঈদ। لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فاتقوا الله عباد الله وصيكم ونفسي المقصرة بتقوى الله وطاعته فإنها وصية الله. ঈদের নামাজে মোটামুটি খুব ভালোই মানুষ হয়েছে। প্রথম যখন মসজিদে ঢুকলাম, মসজিদ না, নামাজটা হয়েছে মূলত একটা অডিটোরিয়ামের ভিতরে, একদিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে শুধু নামাজটার জন্য। সো ভিতরে ঢুকা প্রথমে একটু হতাশ হয়ে গেছি, 10-15 জন মানুষ, পরবর্তীতে খুব ভালো মানুষ হয়েছে।